রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন আপাতত পেছানোর সিদ্ধান্ত নেই। কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকলে আজ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। আর এদিকে পোষ্য কোটা নিয়ে বিক্ষোভ আন্দোলন পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে রবিবার বিকেলে বসা সিন্ডিকেট সভা। তবে পোষ্য কোটা থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর ঘটনায় হঠাৎ উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিল চান, আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা চান পুনর্বহাল। এ নিয়েই আন্দোলন, বিক্ষোভ, পাল্টাপাল্টি কর্মসূচি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে রবিবার বিকালে বসে জরুরি সিন্ডিকেট সভা। সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, উপ উপাচার্যকে লাঞ্ছিত করায় দুটি আলাদা তদন্ত কমিটি ও আন্দোলনে এলাকাবাসীর সম্পৃক্ততা তদন্তে লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন, এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। এদিকে জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা বহাল রাখলে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা অনেক আগেই এটা হচ্ছে একটা মীমাংসিত ইস্যু, এটা আগে থেকে বাতিল হয়ে গেছে। হঠাৎ করে সেটা রাকসুর আগে সেটা পুনর্বহাল করা, রাকসুকে বানচালের ষড়যন্ত্র। পোষ্য কোটা যদি সম্পূর্ণরূপে বাতিল না হয়, তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের যেই আন্দোলন সংগ্রামের রাস্তা সেটাই আমাদেরকে বেছে নিতে হবে। পুনরায় শিক্ষক কর্মকর্তারা কর্মবিরতি পালন করলে তাদের চাকরিচ্যুত করার আহ্বান জানান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। শুধু পোষ্য কোটা নয়, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো কোটাই থাকতে পারে না। অপরদিকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করায় বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কাজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। তবে নির্বাচন কমিশনার বলেন, রাকসু নির্বাচন আপাতত পেছানোর সিদ্ধান্ত নেই। তবে কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকলে সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর উপাচার্যের সচিব সুলতান আলী বলেন, 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। সকলের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। সবকিছু পরিস্থিতি বিবেচনা করার জন্য আমরা পূর্ণাঙ্গ কমিশন আজকে বসেছিলাম এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচন 25 তারিখের ডেট আমাদের যে পূর্ববর্তী শিডিউল আছে সেই শিডিউলে আমরা আছি। অলরেডি ডিক্লেয়ার্ড বাই দ্য ইলেকশন কমিশন 28 সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। ওপেন বিজ্ঞপ্তি দেওয়া হয়। পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাসুদা লাবনী, নিউজ 24, রাজশাহী।